এখন আমরা প্রোডাক্ট গুলোকে ক্যাটাগরাইজ করব, না হলে আমরা আমাদের স্টোরে দেখতে পাবো না। কারণ ক্যাটাগরি অনুযায়ী যদি আমরা না সাজাই তাহলে আমরা এখানে ডিসপ্লে করতে পারবো না। এখানে আমি যখন প্রোডাক্ট ইনপুট করেছি তখন দেখো এগুলো এখানে চলে আসছে। এখন আমি কালেকশনে চলে যাব। কালেকশনে চলে যাওয়ার পর এখন আমার কালেকশনে এগুলোকে এড করব। মনে করে দেখো ওমেনে অটোমেটিক একটি এড হয়েছে, যেহেতু এটি হোম মেনু, আর কোথাও কোনো প্রোডাক্ট এড করা নেই। এখন মনে করে আমি ওমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ওমেন রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আমি ব্রাউজ করে এখানে এড করতে পারি। এখানে দেখো একটি এড হয়ে আছে। তো এখন আমি কি করব, এখান থেকে মনে করেন দেখি ওমেন রিলেটেড প্রোডাক্ট আছে, এটি ওমেনের প্রোডাক্ট। ওকে, এরপর আর কি আছে, এটি ওমেন প্রোডাক্ট, এটি এখানে সিলেক্ট করা আছে, এটি ওমেন প্রোডাক্ট। এরপর এরপর আর তেমন কোনো প্রোডাক্ট নেই, যেহেতু আমাদের এখানে আমরা মেইন যে টার্গেট যে সিএসপি ফাইল সেটি আমরা ইনপুট করতে পারিনি। এর জন্য ডাইরেক্ট ওমেন সব প্রোডাক্ট এখানে আসেনি। ঠিক আছে, মনে করো আচ্ছা ওমেন প্রোডাক্ট এখানে আমি ওমেনে দিয়ে দিলাম। মনে করো ওমেনে আমার মাত্র 3টি প্রোডাক্ট আছে ওমেন ক্যাটাগরিতে। ওকে, এরপর আমি এই ক্যাটাগরি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এরপর আমি মনে করো অ্যাক্সেসরিজে গিয়ে আমি সবগুলো প্রোডাক্ট এখানে দিয়ে দিই, যাতে আমার স্টোরটা আমি সাজাতে পারি। এখন আমি, যেহেতু আমাদের অন্য কোনো প্রোডাক্ট, আমার এত বেশি প্রোডাক্ট নেই, সব ক্যাটাগরিতে আমরা চাইলে দিতে পারছি না। তো এখন আমরা দুটি ক্যাটাগরিতে দিয়ে দিই। মনে করো এখানে এসে আমি কি করছি, শুধু যে ওমেনে যেগুলো দিয়েছি এগুলো বাদে অন্যান্য গুলোকে আমি এখানে এড করে দিই, যাতে আমি আমার কাজটা অন্তত দেখাতে পারি। আচ্ছা, এটি আমি ওমেনে দিয়েছিলাম, এগুলো ওমেনে দেইনি। অ্যাক্সেসরিজ, তারপর বুক গুলো, বইয়ের জন্য আলাদা একটি ক্যাটাগরি হওয়া উচিত, বাট এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি যাতে আমি প্রোডাক্ট গুলো দেখাতে পারি। জাস্ট এখন তো আমরা জাস্ট প্র্যাকটিস করছি। এখানে যেমন হচ্ছে আর এটির জন্য এটি ফার্নিচার ক্যাটাগরি লাগবে, এগুলোর জন্য অবশ্যই মানে মোবাইল অ্যাক্সেসরিজ, তবে অ্যাক্সেসরিজ দিয়ে দিই, এড করে নিলাম। তো এখানে আমি অনেকগুলো প্রোডাক্টকে এড করে দিলাম। তবে আমাদের যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তবে আমাদের মাথায় রাখতে হবে যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমরা এড করব। মনে করো এই প্রোডাক্টটি এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমরা এই ক্যাটাগরিতে কখনো এড করব না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি এড করে দিচ্ছি, জাস্ট আমরা যেহেতু নিজেরা প্র্যাকটিস করছি এর জন্য এটি কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট দেখার জন্য এগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা এই বিষয়টা এরকম করব না। আমরা সব সময় মানে যেই প্রোডাক্ট গুলো যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরির মধ্যে আমরা রাখবো। যেমন ওমেনে আমি কি করেছি, ওমেনের প্রোডাক্ট গুলো রেখেছি, এটি ঠিক আছে, আর বাকিগুলোতে আমি সব প্রোডাক্ট একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার কি করতে হবে, স্টোরটা ডিজাইন করতে হচ্ছে এর জন্য। এখন আমি কি করব, এখন আমি প্রোডাক্ট গুলোকে, মনে করো আমার এখানে একটি বেস্ট সেলার একটা অপশন আছে এখানে সাইড বারে, আমরা যখন টেস্টিমিনিয়াল করেছিলাম এরপরে একটি আছে, দেখো এখানে টেস্টিমিনিয়াল পরে এখানে হোম সাইড বার বেস্ট সেলার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট করব। এখানে আমি চাচ্ছি যে আমার শুধু ওমেনের যে প্রোডাক্ট যেগুলো আমি ওমেনের সাথে দিয়েছিলাম, ওমেন কোথায়, ওমেন ওমেন ওমেন। ওকে, এখান থেকে আমি লোডে ক্লিক করি, তাহলে ওমেন চলে আসবে। ওমেন, ওকে, এরপর আমি এটি সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে আমাদের যে ওমেনের যে প্রোডাক্ট যে 3টি আমি এখানে দিয়েছিলাম, দেখো এই জায়গায় এগুলো দেখাচ্ছে। এখন আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। এরপর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানেই আমরা এখানে দেখতে পাচ্ছি।